খাওয়ার স্টাইলটা কিন্তু খুশির দারুণ ছিল। এটা ছিল রবিবার রাতের ব্লগ, যেদিন খুশির বায়নায় আমরা গেছিলাম রথের মেলায়। সারাদিন এত বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু বিকালের পর থেকে বৃষ্টিটা কমে গেছে। গিয়েই প্রথমে ফাঁকা রথ দর্শন করে নিলাম, কারণ প্রভু তো গেছেন তার মাসির বাড়ি। আর যেহেতু 9:30টায় গেছি, তাই গিয়েই খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিলাম স্প্রিং পটেটো ফ্রাই। এটা কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগে। এরপরে শুরু হলো বিভিন্ন রঙিন জিনিসপত্রের দোকান হপিং করার, খুশির বায়না স্টার্ট। তবে খুশির বাবার কিন্তু একটা পলিসি আছে, প্রথমে আগে সারা মেলা ঘুরিয়ে ওকে জিনিসপত্রগুলো দেখিয়ে নেয়, তারপরে শেষে পছন্দ মতো 2-3টে কিনে দেয়, নইলেও একটার পর একটা কিন্তু বায়না করতে থাকে। তোমরাও এই পলিসি খাটাতে পারো তোমাদের বাচ্চার উপরে। এই হলো রথের মেলার মেন আকর্ষণ, কাদা। বর্ষাকালে মেলায় কাদা না থাকলে হয় বলো? তারপরে 10 টাকা 20 টাকার দোকান থেকে আমি কিন্তু ঝুড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম। আর খুশিও তার পছন্দ মতো অনেক জিনিস পেয়ে গেছিলো এবং ওর বাবা কিনেও দিয়েছিল। এবার এসেছি আমরা পাঁপড় ভাজা খেতে। পাঁপড় ভাজা না খেলে কিন্তু রথের মেলা ঘোরা ইনকমপ্লিট। এখন 10:30টারও বেশি বেজে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ রিন্টু আমাদের সঙ্গে আসেনি। কারণটা খুশি তোমাদেরকে শেষে বলে দেবে। আর এই বাচ্চার বিরিয়ানি ছিল কিন্তু এবার মেলার মেন আকর্ষণ। কিন্তু এত লোক ছিল লাইনে যে আমরা শেষ পর্যন্ত ফুচকা আর আইসক্রিম খেয়েই বাড়ি চলে আসলাম। আজ তবে এতটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। কারণ দাদা